দেখাই এই টুপিটা নিজে থেকে যা বেরিয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে। আমার তারা আছে, যদি কেউ না কাটলে আমি এবার সত্যি কেটে নেব। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ না? মনে হয় দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এখানটা এই গ্লাসটা ভীষণ নোংরা হয়ে গেছে। দেখো এই জায়গাটা আমি বানিয়েছিলাম স্পেশালি সাজবো গুজবো বলে, এটা আমার ভ্যানিটি। কিন্তু এই গ্লাসটা যদি নোংরা থাকে তাহলে তো সাজা যায় না, সাজাটাও ইনকমপ্লিট থেকে যায়। সেই কারণে আমি একটা দারুণ জিনিস কিনেছি, যেটা সমস্ত বাড়ির গ্লাসগুলো স্পেশালি মিরর এবং বাড়ির স্লাইডার ফাইডার সবকিছু তোমরা সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবে। সেটা হলো আগারো ডিলাইট ইলেকট্রিক গ্লাস ভ্যাকিউম ক্লিনার। এটা হচ্ছে সেই গ্লাস ভ্যাকিউম ক্লিনারটা। এটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক, এটার মধ্যে নোংরা জলটা ডিপোজিট হবে, এটাতে ক্লিন করতে পারবে। তো এভাবে খুলে আবার এভাবে এটাকে আটকে দিতে হবে। এটা হচ্ছে ভ্যাকিউম অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটা হচ্ছে ইউএসবি কেবল, এটা হচ্ছে ওয়াটার বোতল, এটা হচ্ছে স্প্রে হেড, এটা হচ্ছে ওয়াইপিং অ্যাটাচমেন্ট, এর সঙ্গে দুটো মাইক্রোফাইবার ক্লথও আছে। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এবার তোমাদেরকে এই অ্যাটাচমেন্ট গুলো অ্যাটাচ করে দেখিয়ে দিই। এটার মধ্যে আমি গ্লাসের সলিউশন একটা ভরে নিয়েছি এই ওয়াটার বটলটার মধ্যে। আর স্প্রে এর মুখটা দেখবে যেন এইদিকে থাকে আর ব্যাক সাইডটা এরকম থাকে। এটার মধ্যে মাইক্রোফাইবার ভরা হয়ে গেছে, এটা আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো। এবার চলো এবার গ্লাসটাকে ক্লিন করা যাক। এই স্প্রেটা ইউজ করার পরে এইটা দিয়ে আমি ওয়াইপ করে নিচ্ছি। এখনো দেখো কিরকম জল লেগে আছে, বুঝতে পারছো? সো এই জলটা রিমুভ করার জন্য আমি এই ভ্যাকিউমটা ইউজ করব। দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেল মিররটা। এবার চলো বাইরের স্লাইডার গুলো ক্লিন করে নিই। এই যে এই জায়গাটাতে ভীষণ নোংরা আছে, এই জায়গাটা ক্লিন করব। দেখো সলিউশন দিলাম। এটা এইভাবে সাইড ওয়াইজ ইউজ করবে না, নরমালি আপ টু ডাউন ইউজ হয়। এবার আমি এই স্লাইডারটা ক্লিন করছি। দেখো এই ভ্যাকিউমের সাকশন পাওয়ারটা কতখানি। এখানে জল আছে, আমি এটা ওয়াইপ করছি না, আমি জাস্ট ভ্যাকিউম করে দেখাচ্ছি। এটা কিন্তু রিচার্জেবল, একবার রিচার্জ করবে 25 মিনিটস অবধি কর্ডলেস চলবে। এটাতে 2200 mAh ব্যাটারি আছে। যাদের লং লং উইন্ডো প্যানেলস আছে বা ব্যালকনিতে গ্লাস আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ইউজফুল। পুরো ঝকঝক করছে আমার স্লাইডারটা। এই অ্যাটাচমেন্টটা তোমাদের আগেই দেখিয়েছিলাম। এটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক, যে জলটা ইউজ হয়েছে সেই জলটা এখানে ডিপোজিট হয়েছে। এটা জাস্ট এভাবে রিমুভ করে নেব। জাস্ট নর্মালি এটা ধুয়ে নিলেই ক্লিন হয়ে যাবে। দেখলে তো কত ভালো প্রোডাক্ট, কত ইউজফুল। যদি এই প্রোডাক্টটা তোমাদের ভালো লাগে, লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেজ করে নিতে পারো। আর এবার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। আজকে যাচ্ছি হচ্ছে অনেকটা দূরে বেশ, সেটা হচ্ছে জয়নগরে। জয়নগরে যাওয়ার একটা রিজন আছে, আর সেটা হলো আজকে অ্যাকচুয়ালি শঙ্করজিতের বার্থডে অনেকদিন আগেই হয়ে গেছে, বাট আজকে সেলিব্রেশনটা হবে এবং সবাই আমরা যাচ্ছি, আমাদের বন্ধু বান্ধব। ওখানে খুব আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, কাঁকড়া খাবো, প্রন খাবো। তো সেই জন্য পৌঁছে যাচ্ছি এখন ওর বাড়িতে এবং সেখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এখনো তো কেউ আসেনি, আমি এসে গেছি অনেক তাড়াতাড়ি। রুদ্রজিৎ আর প্রমিতা এসেছিল, ওরা জাস্ট বেরোলো। এখন বাকিরা বন্ধু বান্ধবরা আসা বাকি আছে। খুব সুন্দর এই জায়গাটা, মানে প্রচুর গ্রিনারি, প্রচুর গাছ আছে। এইদিকে কত গাছ, পুকুর। এটা শীতকালে দুপুরবেলা বহুদিন পর বাড়িতে তো ছাদে ওঠা হয় না, ওদের ছাদে উঠেছি, ভালো লাগছে বেশ। ওয়েট করছি আপাতত ওদের আসার জন্য। সবাই এলে তারপরে খাওয়া দাওয়া করবো। খিদেও পাচ্ছে, শরীরটাও ভালো নেই আমার, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আবার কিছুদিন আগে প্রচন্ড শরীর খারাপ ছিল, আবার লেগে গেছে। এত বাজে ওয়েদার এখন। ও কি দেখছে দেখো। তোর বাচ্চাগুলোকে নিয়ে কি করছে?
কি মিষ্টি দুটো। বলছে গ্যারেজে আছে, আঙ্কেল বলছে। কি সুইট। একটাকে নিয়ে যাবো ভাবছি আমি। একটাকে নিয়ে যাই। প্রচুর বাড়িতে প্রচুর হয়ে গেছে তো নিয়ে যাও একটা। ওরা সব এখানে থাকে? কটা আছে? মানে এই যে শঙ্খজিতের জন্মদিনে। জন্মদিন কবে চলে গেছে? 16 অক্টোবর। কিছু বলার নেই। তুমি যদি আমাদের এত দেরিতে ইনভাইট করো সেটা তো আমাদের দোষ না। আমার দোষ। আর আজকে ব্লগটা বানানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে তোমার জন্মদিনটা মিস করা যায় না কোনোভাবে, তাই জন্য এই ব্লগটা আজকে বানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ তোমরা এসে তার জন্য। ও আচ্ছা, নাম কি? গিফট নিয়ে এসেছে এটা। থ্যাংক ইউ সো মাচ। ছি 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 ছি। আসো আসো আসো। এসছে। এই যে এসে গেছে ওরা। বাবা রে বাবা। কথা বলছি সেটা হচ্ছে একবার আমরা গেছিলাম পিঙ্কির মা মানে জেঠিমা বাবা ছিল শঙ্খ মেরে ফেলবে। আমি আর এবং কাল আমি কাঁকড়া খেয়েছি আর কালকে আমার তোদের কথা খুব মনে পড়ছিল, বাট আমি জানতাম যে আজকে কাঁকড়া খাওয়া হবে। এই টুপিটা নিজে থেকে যা। সত্যি একদিন কি তোর বাড়িতে এই ওখানে বেড়াল দুটোকে দেখ শুধু। আছে আছে কি দাগ পিঙ্কু তোর বাড়িতে জেঠিমার জন্য একবার প্ল্যান করছি। ওই দেখ আমি বলেছি এই যে সবাই লাইন দিয়ে বসে আমরা এখন খাবো। অলরেডি ভাত দিয়েছে, এখানে আছে স্যালাড, শুক্তো। মানে যাদবপুর জুনিয়র কাঁকড়াটা কোথায়? কাঁকড়াটা চাটনি। হ্যাঁ থ্যাংক ইউ। এটা তো দেখেই লোভ লাগছে আমার। ডাইরেক্ট দারুণ একটা লাঞ্চ করলাম। গীতু এখনো খাচ্ছে। যেমন ভালো তোমার শুক্তো ফুলকপি, তেমন ভালো কাঁকড়া চিংড়ি, তেমন ভালো চাটনি। আহা হা হা, মন ভরে গেল। আর ছাতে এরকম ভাবে অনেকদিন পর বসে সবাই মিলে আড্ডা মারতে মারতে খেলাম। হ্যাঁ শীতকালে ছাতে বেশি ভালো লাগে। এখন যদিও সানসেট হয়ে গেছে, বাট খুব ভালো লাগলো। আয় কি ঝাপসা, আয় আয়। দুষ্টু নাম্বার 1 আর ওটা মিষ্টি। এটা কোলে বসে আছে, এটার কোনো বসার সিন নেই। হ্যাঁ ধরা যায় না ওটাকে। মারে তুমি মারো। টিকটিকির মুখ থেকে বেরিয়েছে পোকাটা। কি চুরি করেছিস? এই যে এইটাকে চুরি করেছি আমি। আর একটা আমার কোলে ঘুমোচ্ছিল, উঠে পড়েছে চিৎকারে। ক্রিসমাস ট্রি। কেকটা কাটা হলে আমি বেরোবো। আমার আরো প্ল্যান আছে, সেটা তোমরা দেখতে পাবে। ডিসকোটা গেলাম। ও এইটা থাকবে। ও আবার নড়ছে কিন্তু, ও নড়ছে মাঝে মাঝে। ওই যে তোর কোলে ভুলে গেছিস তুই? ও আচ্ছা নাও না। কে কোনটা? এইটা, এই দুষ্টুটা। আমার নতুন ফোন আছে, হ্যাঁ আনিনি ওটা। ক্রিম আছে আমার মাথা ধন্য হয়ে গেল। তাড়াতাড়ি কেকটা কাটো, বেরোবো। তাড়াতাড়ি কেকটা কাট। যাবো করবে যাবো। আবার এখানে তো মানে অ্যাটাক হচ্ছে মনে হচ্ছে। ব্যাস ওদের দুজনকে জাগিয়ে দিলে তো। জ্বালাতন শুরু করেছে। কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার
থ্যাংক ইউ সো মাচ কংগ্রাচুলেশন। আসার জন্য সবাইকে থ্যাংক ইউ। সো বেরিয়ে গেছিলাম অনেকক্ষণই, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তাটা একটা জায়গায় এসে বাইপাস হয়ে বেরিয়েছি বলে একটা সরু রাস্তা দিয়ে বেরিয়েছি একসঙ্গেই আমরা শ্রীতমারা। সো যার জন্য কি হয়েছে, ব্লগটা করার কথাই ভুলে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তাই ভাবলাম তোমাদেরকে বলি। এখন তো বাইপাসে উঠে গেছি, যাচ্ছি ডিনার করতে যাব। তো সেখানে গিয়েই বাকি কথা হবে। আমার খুব খারাপ অবস্থা, সারা রাস্তা শুধু হাঁচি হচ্ছে, জ্যাকেটও পরে নিয়েছি যার জন্য। ঠিক আছে, খেতে গিয়ে এখানে গিয়ে কথা হচ্ছে। কি খাচ্ছ বু কি খাচ্ছ? কোয়েল কেমন কোয়েল সি তেরি বলি গাও। ওই কোয়েল হচ্ছে তোমার আরে সে কালো যে খাবার এসে গেছে, ভালো লাগছে খেয়ে। আরতি করছে না সত্যি স্ন্যাক্স গুলো ভীষণ ভালো ছিল, আর এখানকার খাবারের কোয়ালিটি অলওয়েজ ভালো লাগে। আবার কোয়েলের মাংস কটা কোয়েল? হ্যাঁ, কটা কোয়েলের মাংস খাবে? হয়ে গেছে, চলে গেছে, এখানে আছে এখন। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়েও গেছি। ভালো লেগেছে? হ্যাঁ জেম্মা, ভালো লেগেছে? তোমাদের ভালো লেগেছে? এটা থাকবে, এটা থাকবে। যাই হোক, আমি আর কথা বলার মতো অবস্থায় নেই, আমি আর পারছিও না, খুব প্রচন্ড হাঁচি পাচ্ছে, শরীর খারাপ লাগছে। সুতরাং আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন কোনো ব্লগে খুব শিগগিরই। আর প্লিজ প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, কারণ কালকে দুটো জায়গায় আমার প্রোগ্রাম আছে, কলেজে যাব। যারা কলেজ স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানো কোন কলেজে, তোমাদের কলেজেই আমি আসছি। দেখা হচ্ছে সবার সাথে।